সাবধান, আপনার জিমেলে যদি রেকমেন্ডেড অ্যাকশান এই মেসেজটা শো করে তাহলে কখনো ইগনোর করবেন না। কারণ এটা ইগনোর করা মানে আপনার অ্যাকাউন্ট কিন্তু ভালো পরিস্থিতিতে নেই। আপনার অ্যাকাউন্ট কিন্তু কোনো না কোনো প্রবলেম রয়েছে, যে কারণে জিমেল নিজেই রেকমেন্ড করছে অ্যাকশান নেওয়ার জন্য। এবার আপনি যদি অ্যাকশান না নিয়ে ফেলে রাখেন, অ্যাভয়েড করেন, অনেক কিছুই হতে পারে। আপনার পাসওয়ার্ড লিক থেকে শুরু করে আপনার অ্যাকাউন্ট হ্যাকিংও হতে পারে। কাজেই অ্যাকাউন্ট হ্যাকিং যদি হয়ে যায়, আপনার ফোনটাও হ্যাকিংয়ের পর্যায়ে পড়ে যাবে। কাজেই সতর্ক আপনাকে হতেই হবে। যদি আমি তো এখানে দেখালাম প্লে স্টোর থেকে, আপনি এখান থেকে বেরিয়ে এসে আপনার যে জিমেল রয়েছে সেই জিমেলের ভেতরে ঢুকে প্রোফাইলের এখানে ক্লিক করে একবার চেক করতে পারেন যে সত্যি সত্যি রেকমেন্ডেড অ্যাকশান এখানে শো করছে কিনা। যদি শো করে আপনি মোটেই অ্যাভয়েড করবেন না। আপনি প্রথমে যে কাজটা করবেন, এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমি ঢুকে কয়েকটা সেটিং করব। তার আগে যেহেতু এখানে রেকমেন্ডেড অ্যাকশান শো করছে, আগে এখানেই ক্লিক করে দেখে নেব অ্যাকচুয়ালি কী অ্যাকশান নেওয়ার জন্য বলছে এবং আমাকে কি পরিবর্তন করতে হবে। তারপরে আরও কয়েকটা সেটিং করব যাতে সিকিউরিটি স্ট্রং হয় এবং কোনো রকম দুশ্চিন্তা না করতে হয়। তো প্রথমে রেকমেন্ডেড অ্যাকশানের উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে জানতে পারবো আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে কি প্রবলেম রয়েছে, আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে। কারণ এখানে রেকমেন্ডেড অ্যাকশান বলতে শুধুমাত্র একটা কারণের জন্য আসে না। অনেক সময় টু স্টেপ ভেরিফিকেশান না থাকার জন্য আসতে পারে, অনেক সময় পাসওয়ার্ড উইক থাকার জন্য আসতে পারে, অনেক সময় রিকভারি ফোন নাম্বার কিংবা রিকভারি জিমেল যদি আপনি না দিয়ে রাখেন তার জন্য আসতে পারে, অনেক সময় কোনো রকম পুরানো ডিভাইসে যদি হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায় কিংবা অবৈধ বা অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্ট নিয়ে কোনো রকম কিছু হচ্ছে, সেটার ক্ষেত্রেও এরকমটা আসতে পারে। তো আমার ক্ষেত্রে এখানে দেখুন রিকভারি ইমেলের কথা বলছে। তো এখানে এখানে যদি আপনি ক্লিক করেন তো আপনার যে রিকভারি মানে একটা ইমেল তো এখানে আছেই, অন্য একটা ইমেল বা জিমেল যেটা এখানে আপনি দেবেন, দেওয়ার পর সেভ করলে এটা রিকভারি হিসেবে কাজ করবে। ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় রিকভারির ক্ষেত্রে এটা কিন্তু খুব সাহায্য করবে। এবং আরও একটা রিকভারি ফোন নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন সেটা প্লাস অন্য আরেকটা ফোন নাম্বার সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে যেমন ক্রিয়েট অ্যানাদার পাসকি, এক্ষেত্রে আমার পাসকিও আমি ক্রিয়েট করতে পারি এবং বাকিগুলো দেখুন সব ঠিকঠাক আছে। এই পর্যন্ত তো আমার ক্ষেত্রে হলো। আপনি এখানে একবার চেক করবেন এবং দেখে নেবেন সিচুয়েশানটা কি। কিন্তু আমি একটা কথা আপনাকে বলে রাখি, এখানে রেকমেন্ডেড অ্যাকশান কেন আসবে, আপনি আগে থেকেই পুরোপুরি পারফেক্টভাবে আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত করে নিন যাতে কোনো প্রকার দুশ্চিন্তা আপনাকে করতে না হয়, এই রেকমেন্ডেড অ্যাকশান যাতে আপনার কখনো না আসে। এবং সেটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের ভেতরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন রয়েছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশান যেটা আমি করে রেখেছি দেখুন সেই 21 সালে, এই টু স্টেপ ভেরিফিকেশান কিন্তু আপনাকে মাস্ট করতে হবে। কেন জানেন? ধরুন কোনো কারণে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ জেনে গেল, পাসওয়ার্ডটাও সে জেনে গেল, সেক্ষেত্রেও টু স্টেপ ভেরিফিকেশান অন থাকার জন্য আরও একটা উন্নত লেয়ার তৈরি হয়, সিকিউরিটি তৈরি হয়, যাতে করে সে কিন্তু সহজে বা যে কেউ সহজে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তার নিয়ন্ত্রণে নিতে পারে না। কারণ সেটা করতে গেলে আপনাকে এই টু স্টেপ ভেরিফিকেশানের লেয়ারটাও কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু সহজে পসিবল হয় না। কাজে এটা অবশ্যই করে নেবেন। এবং সেই সাথে সাথে আমি বলবো পাসকি অবশ্যই নিয়ে রাখবেন, করে রাখবেন। পাসকিটা করাটা খুব ইম্পর্টেন্ট। সেই সাথে সাথে এখানে যে পাসওয়ার্ড সেটা কিন্তু স্ট্রং হওয়া চাই, দুর্বল পাসওয়ার্ড হলে কিন্তু চলবে না। অর্থাৎ একটা পাসওয়ার্ড দিতে গেলে প্রথমে যেটা আপনাকে করতে হবে, এটা যে আপনারই অ্যাকাউন্ট সেটা একবার চেক করে নেবে। চেক করে নেওয়ার পর যখন আপনি এই জায়গাটায় আসবেন, যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড বলতে যেটা আপনি দিতে চাইছেন এবং কনফার্ম পাসওয়ার্ড বলতে যেটা নিউ পাসওয়ার্ডে দিয়েছেন সেটাই আবার বসাতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ন্যূনতম 8 ক্যারেক্টার তো দিতেই হবে। আমি বলি কি 15-16 ক্যারেক্টারে দিয়ে দিন, লম্বা দিয়ে দিন, যাতে আপনি নিজেও হয়তো মনে রাখতে পারবেন না,
গুছিয়ে রাখবেন। এবং সেটা করার ক্ষেত্রে শুধু র্যান্ডামিক কিছু দেবেন না, কিছু সংখ্যা দেবেন, কিছু এবিসিডি বড় হাতের দেবেন, ছোট হাতের দেবেন, কিছু সিম্বল দেবেন। এই জাতীয় সব মিলিয়ে মিশিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড করবেন, যেটা র্যান্ডামিকভাবে কেউ যেন ধরতে না পারে। এবং সেই সাথে সাথে এখান থেকে বেরিয়ে এসে নিচে দেখুন একটা অপশান থাকে ব্যাকআপ কোড, 10 কোড অ্যাভেলেবেল। এই কোড ব্যাকআপ করার জন্য কিন্তু হেভি ইম্পর্টেন্ট। যদি কখনো কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ব্যাকআপ কোড খুব কাজে লাগে। কাজেই আপনি দেখবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ব্যাকআপ কোড দেখতে পাবেন। সেই ব্যাকআপ কোডগুলো লিখে রাখবেন বা নোট করে রাখবেন, বা আপনি যেখানে রাখলে সিকিওর মনে হবে সেটা করবেন। আবার ওই কোডগুলো নেওয়ার পর সেটা সিকিওর রাখাটাও খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? এইগুলো করার পর একটা জিনিস আপনি মনে রাখবেন, এখানে দেখুন নিচে এসে ইওর কানেকশনস থার্ড পার্টি অ্যাপ অ্যান্ড সার্ভিস, অর্থাৎ আপনার এই জিমেল অ্যাকাউন্টটা কোন কোন থার্ড পার্টি অ্যাপের সাথে কানেক্টেড হয়ে রয়েছে। এখানেও কিন্তু ধরা যায়, বোঝা যায় যদি কোনো অবৈধ থার্ড পার্টি অ্যাপ যদি এখানে লিঙ্ক হয়ে যায়, তারা তো সবসময় চেষ্টা করবে আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নেওয়ার জন্য। তো সেটাও দেখে নেওয়া দরকার। আমার ক্ষেত্রে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ একমাত্র রয়েছে যেটা কানেক্টেড। আপনার ক্ষেত্রে যদি অনেকগুলো থাকে সেগুলো শো করবে। যদি এমন দেখেন যে এমন কোনো অ্যাপ যেটা এখানে শো করছে, যেটা আপনি জানেন না বা আপনার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে সেই অ্যাপের ভেতরে যখন আপনি ক্লিক করবেন, এখানে নিচে এসে দেখুন অপশান রয়েছে ডিলিট অল কানেকশানস দ্যাট ইউ হ্যাভ উইথ হোয়াটসঅ্যাপ, অর্থাৎ আমি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে বলছি। অন্য কোনো কিছু যদি এখানে থাকে একই রকমভাবে এখানে শো করবে। আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর পপ আপ আসবে, ওকে করলে এখান থেকে টোটাল কানেকশানটা নষ্ট হয়ে যাবে। এবং এটা করাটাও আপনার ক্ষেত্রে প্রয়োজন যদি অ্যাকাউন্ট সেভ করতে চান। এবারে যে কথাগুলো বলছি খুব মন দিয়ে শুনবেন। দেখুন জিমেল আজকের ডেটে যখনই আপনি অন করবেন, এর ভেতরে আসবেন, দেখবেন অজস্র এমন মেল রয়েছে যেগুলো কিন্তু বিজ্ঞাপনের জন্য আসে। এর ভেতরে অনেক কিন্তু ফিশিং মেল আসে, অনেক হ্যাকিং মেল আসে, স্পাই মেল আসে। সেগুলোতে কোনোভাবেই যাবেন না। সবথেকে ভালো হয় সেগুলো টাচ করারই দরকার নেই, ছেড়ে দিন। কিংবা আপনি জাস্ট সেই মেলের উপরে এরকমভাবে চেপে রাখুন, উপরে ডিলিট অপশান আছে, ডিলিট করে দিন। বোঝা গেল? সুরক্ষিত থাকুন। কোনো লিঙ্ক যদি দেয় বা বাই চান্স যদি আপনি এর ভেতরে ক্লিক করেও ফেলেন, দেখবেন কোথাও কোথাও লিঙ্ক দেওয়া থাকে বা প্রলোভন থাকে, সেই সমস্ত ফাঁদে পা দেবেন না। আপনার জিমেল সুরক্ষিত রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং কোনো রকম অ্যাকশান, রেকমেন্ডেড অ্যাকশান যদি কখনো আসে, সেটা তো আগে করবেন। করার পর অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন, অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ করবেন, স্ট্রং পাসওয়ার্ড দেবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।